হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আমি মৌ আজকে নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও। হ্যাঁ, অনেক দিনই আমার কোনো লং ভিডিও দেওয়া হয়নি, কারণ সেরকম সময়, ইচ্ছা, মানসিকতা কিছুই ছিল না। তোমরা সবাই জানো ব্যাপারটা। কিছুদিন দেশের অবস্থাও খুবই খারাপ ছিল, হাজব্যান্ডের দিক থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম। তো এখন কিছুটা হলেও টেনশন রিলিফে আছি, তাই ভাবলাম একটা ছোট্টখাটো লং ভিডিও তো দেওয়া যেতেই পারে। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আমি জিনিসটা মানে লং ভিডিওটা আমার আম নিয়েই বানাচ্ছি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, এটা কালকের বা আজকের ভিডিও নয়। মঙ্গলবারে আমি বাড়ি গিয়েছিলাম। সবাই জানো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারটা মেয়েদেরকে করতেই হয়। তো সেই অনুযায়ী আমি বাড়িতে গিয়েছিলাম। আর যেহেতু আমার বাড়িতে আম গাছ আছে, তো অনেক ঝড়, আর সেই দিনকেই ঝড় হয়েছিল। প্রচণ্ড ঝড়েতে মানে ম্যাক্সিমাম আম পড়ে গিয়েছিল। তো সেইগুলো এবার আমাদের গাছের যে আমগুলো সেগুলো হচ্ছে কি একটু চঁচ টাইপের। তো মানে কেটে খেলে না আমার ছেলের দাঁতে আটকে যায়। তো আমার ছেলে বলে সুতো আটকে যাচ্ছে, তো এরকম টাইপের। তো সেই জন্য ছেলেকে কী করা হয়, ওটা আমটাকে ছুলে আর করে বেশ ভালো করে জুস বানিয়ে দেওয়া হয়। বেশ অনেকটাই বানিয়েছিলাম, 1 গ্লাস মতন খেয়েছিল। তারপর 1 লিটারের মতন আমি করে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। আর বাড়ি গেলে তো জানোই। আর অনেকেই জানো, অনেকেই জানো না। সবাই বলো যে তোমার বর হাজব্যান্ডের মানে ছুটি এলেও কিসের এত ব্যস্ততা। আমি যখন বলি যে টাইম দেয় না, তো ব্যস্ততা হচ্ছে এইগুলো হচ্ছে ধান কাটা গাড়ি, সবাই জানো এখন। তো এইগুলোরই আমাদের বিজনেস আছে। আর বর ওই সময়ই ছুটি নেয়, আর টাইমটা বেশিরভাগ এতেই দেওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড একা সমস্ত কিছুই করে। আর যেহেতু ঝড়ে আমাদের অনেক আম পড়ে গিয়েছিল, তাই শাশুড়ি মা পাশাপাশি কিছু বাড়িতেও দিয়ে দিয়েছিল। তো দেখো, আমি আমার ছেলে টোটাল এতগুলো আম কুড়িয়েছিল। তো আমার ছেলে তো প্রচুর এনজয় করেছে, কারণ ও যেহেতু বাইরে থাকে, আর ঝড়ের সময় বাড়ি গেলেও ম্যাক্সিমাম সময় যখন গাছে আম থাকে ঝড় অতটা হয় না। এই বছরই একটু তাও হচ্ছে। তো যাই হোক। আর অ্যাজ ইউজুয়াল ছেলেকে বলছি আমি, তুই ফ্রুট খা, আমি তোর কুরকুরে খাই। তো দেখো, আমি ছেলের জন্য যে ফ্রুটিটা বানিয়েছিলাম মানে ম্যাঙ্গো জুসটা, সেটাও আমি বোতলে ভরে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাড়িতে গেলে আমি একটু পুরোটাই যতটা করা সম্ভব করে নিই। সেই অনুযায়ী আমি ছাদেতেও ঝাড় দিতে একবার উঠেছিলাম। সেখানেও একটা ছোট্ট টেক নিয়ে নিয়েছিলাম, কারণ শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, ওনারা ছাদে উঠতে পারেন না দোতলার ওপরে। তাই আমি গিয়েছিলাম, আমি আর বেটা। আর আমার বেটা অ্যাজ ইউজুয়াল মানে যেরকম সারা রাত করতে থাকে এখানেও সেরকম ঘরে গেলেও, কারণ পুরো বাড়িতে ও একাই, জানোই তোমরা সবাই। তো আর ও হচ্ছে আমার সাথে যাই হোক না কেন, মানে আমার শ্বশুর শাশুড়ির একদম খুবই ফেভারিট। তো বাই, টেক কেয়ার এভরিওয়ান।